প্রত্যেক মন্ত্রীর ঘরে একটা করে ছবি আছে মমতার। আমাকে একদিন ঘরে এসে মমতা সেই ছবিটা দেখলেন না। তিনি প্রশ্ন করলেন, আপনার ঘরে ছবি নেই কেন? আমি ছবি রাখিনি। ছবি সাধারণত আত্মীয় স্বজনের থাকে আর মহামানবদের থাকে। মমতা মহামানব নন। তিনি আমার একজন বলিষ্ঠ রাজনৈতিক নেত্রী, তিনি আমার আদর্শ নন। এই কথাটা বলে অপ্রিয় হয়ে গেছিলাম। মুখ্যমন্ত্রীকে অপ্রিয় কথা বলে মন্ত্রিত্ব হারানো মানুষটি কে? ইনি রবীন্দ্রনাথ ভট্টাচার্য, সিঙ্গুরের মাস্টার মশাই, প্রাক্তন শিক্ষক এবং 2001 থেকে 2021 টানা 20 বছর সিঙ্গুরের বিধায়ক। মমতা সরকারের প্রথম স্কুল শিক্ষামন্ত্রী। সেই মানুষটাই আজ সক্রিয় রাজনীতি থেকে দূরে। আক্ষেপ হয় কি? 47 দিনের মাথায় আমাকে সরিয়ে দেওয়া হলো শিক্ষামন্ত্রী থেকে। না, আমার তাতে আক্ষেপ নেই। আমি দুর্নীতির সঙ্গে জড়াতে চাইনি, এটাতে আমার কোনো আক্ষেপ নেই। বরঞ্চ আমি সগর্বে বলবো যে আমি সেই দুর্নীতিকে প্রত্যাখ্যান করেছি। কেমন ছিল সিঙ্গুর আন্দোলনের শুরুর সেই দিনগুলো? মনে পড়ে কি রবীন্দ্রনাথ বাবুর? শরীর 94 বছর বয়সে অনেক ভাঙাগড়া হয়, সেগুলো হয়েছে, তবে স্মৃতিটা কিছুটা সহায়তা করছে। কণ্ঠস্বরটা মোটামুটি জড়িয়ে যায়নি, এইটুকু নিয়েই এখন চর্চা করি, শুনি, চেষ্টা করি। আমি তখন দ্বিতীয়বার বিধায়ক হয়েছি, 2006 সাল, তৃণমূলের বিধায়ক। একদিন সিঙ্গুর অধিবাসীরা, কৃষক সমাজ এসে আমাকে হঠাৎ বলল যে আমাদের জমিগুলো সরকার সব কেড়ে নিচ্ছে। কেন কেড়ে নিচ্ছে? বলে টাটাকে শিল্প গড়বার জন্যে আমাদের জমিগুলোকে জোর করে এখান থেকে কেড়ে নিচ্ছে। আপনি কিছু বলবেন না? আপনি তো আমাদের প্রতিনিধি, আপনাকে আমরাই তো পাঠিয়েছি। আমি বললাম যে আগে তো সিঙ্গুরের সেই অধিবাসীদের কথা আমি শুনবো, শুনে তারপর আমার সিদ্ধান্ত নেব। সিঙ্গুরের অধিবাসীদের কথা শুনলাম। সেখানে রাজনীতির রংটা অনেকটা মুছে গেছে। সিপিএমের অনেক লোক এসেছে, কৃষক এসেছে। তারা সকলেই বললে আমরা রাজনীতি করব না, আমরা শুধু জমিটাকে রক্ষা করব, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি থাকবো। তখন মমতা বা বাইরের কোনো ক্ষমতা, কোনো ব্যক্তি বা শক্তি আমাদের সঙ্গে আসেনি। প্রতিবাদটা ফল ফলেছিল যে জমি সহজে অধিগ্রহণ করতে পারেনি। সিঙ্গুরে ন্যানো কারখানা হয়নি, সেই সব জমিতে চাষ হওয়ার আগের মতো হয় না। এই পরিস্থিতির দায় কার? ঘুরে দাঁড়াতে পারবে সিঙ্গুর? কি মনে করেন মাস্টার মশাই? উর্বর জমিগুলো, 2 ফসলি 3 ফসলি জমিগুলো আজকে বন জঙ্গল হয়ে পড়ে আছে। তৃণমূলের উপর যখন সেই জমি উদ্ধারের ভার এলো, সে দায়ে সম্পূর্ণরূপে ব্যর্থ হলো। লুটপাট হয়ে গেল টাকাগুলো। তৃণমূলও কিছু করতে পারল না, বরঞ্চ দুর্নীতির মধ্যে ডুবে গেল। টাটার শিল্পপতির মতন যখন ব্যর্থ হয়ে গেছে, ভারতের আর কোনো উল্লেখযোগ্য শিল্পগোষ্ঠী শুধু সিঙ্গুর নয়, সমগ্র পশ্চিমবঙ্গকে বর্জন করেছে। সুতরাং সিঙ্গুর ক্ষতিগ্রস্ত হয়নি, সমগ্র রাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে শিল্পের দিকে।